আজ আমাদের উটির দ্বিতীয় দিনের সফর। আজ আমরা রওনা দিচ্ছি দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত বনাঞ্চল মধুমালাই ফরেস্টের উদ্দেশ্যে। উটির পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য যেন চোখ জুড়িয়ে দেয়। আর যতই মধুমালাইয়ের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির রূপ বদলে যাচ্ছে। সামনে অপেক্ষা করছে ঘন জঙ্গল, বন্য প্রাণীর আবাস আর এক অসাধারণ জঙ্গল সাফারির অভিজ্ঞতা। ভাগ্য ভালো থাকলে এখানেই দেখা মিলতে পারে হাতি, হরিণ, গৌর, ময়ূর, এমনকি বাঘ বা চিতাবাঘেরও। তাই উত্তেজনা কিন্তু তুঙ্গে। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে শুরু করি আজকের এই রোমাঞ্চকর মধুমালাই ফরেস্টের যাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের দিনটি হতে চলেছে অ্যাডভেঞ্চার আর প্রকৃতির সৌন্দর্যের ভরপুর। উটি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে তামিলনাড়ুর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের এক অন্যতম রত্ন হল এই মধুমালাই ন্যাশনাল পার্ক। ১৯৪০ সালে এস্টাবলিশ হওয়া এই বন ভারতের প্রথম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলোর মধ্যে একটা। এখানে প্রত্যেকটা গাছ যেন হাজার বছরের গল্প ধরে রেখেছে, প্রত্যেকটা পথ যেন কোনো নতুন রহস্যের দিকে নিয়ে যায়। হয়তো ভাগ্য ভালো থাকলে দেখা পেতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার অথবা লেপার্ড বা ম্যাজেস্টিক ইন্ডিয়ান এলিফ্যান্ট। সাফারি মানে শুধু ওয়াইল্ড লাইফ দেখা নয়, সাফারি মানে হলো অপেক্ষা। প্রত্যেকটা মুহূর্তে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট। इधर थोड़ा सा आहिस्ते कर। ওই দেখ সামনে। এইদিকে আরো আছে, এইখানে দেখুন কতগুলো হরিণ দেখা যাচ্ছে। এই যে ময়ূর, বাঁদর আর কি দেখছি। আস্তে আস্তে বাঁদর।
যাচ্ছি এই মধুমালাইয়ের টিকিট কাউন্টার। এই হচ্ছে এলাকা, অসাধারণ জায়গা। মধুমালাই টাইগার রিজার্ভ। এই সমস্ত গাড়িগুলোকে পরে সাফারি হয়। সেখানে কখন কোন সময় কোন অ্যানিমাল দেখা গেছে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যাই হোক, আমরা এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। এখানে দেওয়া আছে তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট, মধুমালাই টাইগার রিজার্ভ সেন্টার, আর এখানে সমস্ত টাইমিংগুলো দেওয়া আছে। সাফারি ম্যাক্সিমাম 10 জন আছে। এলিফ্যান্ট ক্যাম্প আছে, মিনি বাস সাফারি আছে 340 টাকা করে টাকা। আমরা যাচ্ছি এলিফ্যান্ট ক্যাম্পের দিকে। এখানে 30 টাকা করে টিকিট নিল ফর অ্যাডাল্ট, আর বাচ্চাদের হাফ টিকিট। যেহেতু আমরা উটি ভ্রমণের দ্বিতীয় দিনে কিছু সাইট সিন করে তারপরে মধুমালাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তাই আমরা এই টিকিট কাউন্টারে এসে পৌঁছতে একটু দেরি করে ফেলেছি। তাই জন্য আমরা কিন্তু কোর এরিয়াতে যে সাফারি হয়, জিপ সাফারি, সেইটা করতে পারিনি। কিন্তু সেটা না করতে পারলেও আর কি, রাস্তা দিয়ে আস্তে আস্তে যা দৃশ্য দেখেছি তাতেই আমি হ্যাপি। কিন্তু কোর এরিয়ায় শুনেছি রয়্যাল বেঙ্গল টাইগার খুব ইজিলি দেখা যায়, তাই রেকমেন্ডেশন একটাই, এই মধুমালাইয়ের জন্য একটা ডেডিকেটেড আলাদা দিন রাখুন। তাতে কি হবে, আপনি সকাল সকাল বেরিয়ে পড়বেন, মধুমালাইয়ের রাস্তায় যা দেখার সেই দৃশ্য তো দেখতে পাবেনই, তার সাথে জিপ সাফারি করতে পারবেন, বা যদি কেউ চান বাস সাফারি করতে সেটাও করতে পারবেন। করার পরে লাস্টে এই এলিফ্যান্ট ফিডিং ক্যাম্পে ওরা আপনাকে পৌঁছে দেবে, এবং এখান থেকে এই এলিফ্যান্ট শো দেখে তারপরে আপনারা যার যার গন্তব্যে ফিরে যেতে পারবেন। বিশাল সাইজটা একবার ভালো করে দেখুন। এই জিনিস কিন্তু সহজে দেখা যাবে না আমাদের চিড়িয়াখানায়। এই জঙ্গল থেকে আনা, দাঁত একটু ভাঙা, একটু ছোট, আর একটা দাঁত একটু বড়, একদম গণেশের যেরকম থাকে। এই হাতিটার নাম হচ্ছে আন্না। হাতিকে খাইয়ে দিয়ে গেল, পুরো ছাতু না আটা কিসে একটা মন্ড দিয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট ফিডিং ক্যাম্প। এখানে খাবারগুলো বানানো হচ্ছে, হাতিদের খাবার এখানে বানানো হচ্ছে, এখানে মাখা হচ্ছে খাবার।
সব রকম ফ্রুটস দিয়ে, প্রোটিন দিয়ে, আখ দিয়ে, যা যা মেডিসিন থাকে দরকার সমস্ত এর মধ্যে দিয়ে এখানে খাবারটাকে মাখা হয়। তারপরে এখান থেকে এই মণ্ডটা নিয়ে যাওয়া হয়। এই যে দেখুন নিয়ে যাচ্ছে, একটা মাখছে, এটা যাচ্ছে আরেকটা হাতে খাওয়া। অনেক রকম ফল, দেখুন কত রকম ফল দেওয়া হয়। নারকেল আর আখ এই দুটো খাওয়ানো হবে। தம்பி கொஞ்சம் இடம் விடு. এবার আখটা খাওয়ানো হচ্ছে। நெட்ஃப்ளிக்ஸ்ல நிறைய சம்பாதிச்சாங்க. শিকলটা খুলে দিল পায়ে। মাহুত মাহুত বলে। এটা নে। পায়ের মুভমেন্ট আছে, ও বোঝে কোন দিকে যেতে হবে। ওই দেখো সব যাচ্ছে পর্বতে, ওই দেখ ওরা ওদের ঘরে যাবে। হ্যাঁ, কি অসাধারণ দৃশ্য যে দেখলাম, মানে আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন। খোলা জঙ্গলের মধ্যে পিছনে পাহাড়, তার সামনে একটা ধোঁয়ার মতো মেঘ ভেসে যাচ্ছে। এক গাদা মানে 100খানা হয়তো হরিণ আছে, হরিণ, তারও বেশি হরিণ, পাল। আর তার সামনে হাতির একটা ছোট্ট জঙ্গলের মধ্যে ফিডিং ক্যাম্প। এইটা কিন্তু অবশ্যই চিড়িয়াখানার সাথে কম্পেয়ার করলে হবে না। আমি আরেকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে যে আমি এর আগে 2-3টে কুলডিয়া ফরেস্ট এবং ছোটখাটো 2-4টে আমি জঙ্গলে সাফারি করেছি, কিন্তু ওই 2-1টা মানে বন বিড়াল ছাড়া আমার চোখে খুব একটা কিছু পড়েনি। আজকে আসার সময় আমি যা লাইভ জন্তু জানোয়ার জঙ্গলের দেখলাম, মধ্যে হ্যাঁ দুনো শুয়োর দেখেছি, আমরা বাইসন পেয়েছি। বাইসনের ছবিটা দুর্ভাগ্যজনক বশত আমরা মানে এত মানে সাডেন দেখেছি, আমরা তুলতে পারিনি। সেটা ময়ূর দুর্ভাগ্যজনক। পেয়েছি, ময়ূর হরিণ অনেক, পেয়েছি, ময়ূর অনেকগুলো হ্যাঁ। পেয়েছি, হরিণ পেয়েছি। হরিণ তো আচ্ছা। অনেক ছিল। হ্যাঁ, যেটা আমরা দেখতে পেলাম আসার সময় আরেকটা জিনিস হচ্ছে ওয়াইল্ড এলিফ্যান্ট। এই ওয়াইল্ড এলিফ্যান্ট কিন্তু এই যে এলিফ্যান্টটা দেখলেন, এদের সাথে তুলনা করলে আবার চলবে না। সেটা জঙ্গলে ছাড়া পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণ জঙ্গলি হাতি। সেইটা আমাদের সৌভাগ্য যে আমরা ওইভাবে দেখতে পেয়েছি, একদম আমাদের গাড়ির পাশে। একদিনের মানে টোটাল একদিনের ভ্রমণে আমরা অনেক কিছু আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি এবং আমরা উদ্গ্রীব হয়ে আছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য। অবশ্যই যখন এই ভিডিও আপনারা দেখবেন, আসবেন, তাতে সেই সমস্ত ডিটেলস থাকবে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। জঙ্গল থেকে বেরিয়ে আসার পরে একটা জায়গাতে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। এখন সন্ধে হয়ে গেছে, 7:30 বাজে। এখনও অনেকক্ষণের জার্নি উঠি পৌঁছানোর জন্য। তো আমরা একটু চা জল খাবার খেতে দাঁড়িয়েছি। অনেক দিন ধরেই লক্ষ্য করছি এই যে খাবারটা, এই যে দেখতে পাচ্ছেন লঙ্কাটা, এই যে লঙ্কা, এই যে এই অনেক জায়গাতেই, সারা উটিতেও দেখেছি, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে আমি দেখেছি। এই যে লঙ্কাগুলো দেখছেন, এই লঙ্কারই চপ আমরা কিনেছি, আর দুর্দান্ত খেতে। বাংলায় একটা কথা আছে, এটাকে বলে লঙ্কা কাণ্ড। হ্যাঁ, অসাধারণ।